বলো ও হে আহা মোরি আরে ও মোরে প্রভু আমার কে না ভাবে না ভাবে ও দয় হলো রে আহামরি আরে অমরি আরে প্রভুর আমার না ভাবে না ভাবে ও ও লরে আমরি আরে ও মরিয়া প্রভুর আমার কে না ভাবে না ভাবে হৃদয় হলো রে আমরিয়া রে ও মরিয়া প্রভুর আমার কি না ভাবে কি না ভাবে হৃদয় আমরিয়া রে ও মরি আমরিয়া আমরি রে আমরি রে বিনা ভাবে হৃদয় মরিয়া আমরি রে আমরি রে বিনা ভাবে হৃদয় মরিয়া কিনা ভাবে আরে ও গৌরাঙ্গ নিতে হবে ও গো হরি হরি বলিতে কবে আরে কি বা হরি 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 বলিতে হবে আরে কি বা হরি 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 বলিতে হবে আরে ও গৌরাঙ্গ বলিতে হবে হরি বল হরি হরি বল রাধা গৌরাঙ্গ বলে হবে পুলক সরে গৌরাঙ্গ বলিতে হবে পুলক
রে রে গৌরাঙ্গ বলিতে হবে সরে গৌরাঙ্গ বলিতে হবে আমার পুলক রে রে হরি বলিতে হবে নয়নে ভাবে হরি হরি বলিতে কবে নয়ন ভাবেনি ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা আজকে এই যে সন্ধ্যাকালীন কীর্তনে আমরা যে পদাবলী দিয়ে কীর্তনটা শুরু করেছি পদাবলীটা হচ্ছে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী ও হরি হরি বলিতে কবে নয়নে ভবেনি। এই যে পদটি আমরা গাইছি আর যে রাগের মাধ্যমে আমরা পদটি গাইছি রাগটার নাম হলো ইমন রাগ ইমন সেই রাগেই আমরা গানটি আস্বাদন করছি পদাবলীটি। এই ইমন রাগের উপরে অনেক অনেক গান আছে তার মধ্যে বিশেষ একটি গান আপনারা সবাই জানেন বা শুনেছেন এই ইমন রাগের গান সুন্দরী গো দোহাই দোহাই মান করো আজ নিশিতে কাছে থাকো না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করো। এই ইমন ডাকি আমরা পদাবলীতে আস্বাদন করি। হরে হরি উলুধ্বনি উলুধ্বনি জয় গৌর হরি হরি বলিতে কবে নয়নে ভাবেনি হরি হরি বলিতে কবে নয়ন পাবেনি বলে কবে বাঝুরিবে বলে কবে বাঝুরিবে কবে বাঝুরিবে কবে বাঝরিবে গৌর বলিতে নয়নে বাড়ি কবে বাঝুরিবে আমাদের গৌর বলিতে নয়ন বাড়ি কবে বাঝরিবে কবে মানব জীবনে ধন্য হবে কবে বাঝুরিবে নয়ন বলেছে ধরবে কবে বাঝরিবে তবে মানব জীবনে ধন্য হবে বলে কবে বাঝুরিবে আমাদের মানব জীবনে ধন্য হবে কবে বাঝরিবে বলে সেই তো এসেছে সেই তো এসেছে আজ সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে যিনি পুতনা নিধনকারী আজ সেই তো এসেছে পুতনা নিধনকারী সেই তো এসেছে পুতনা নিধনকারী সেই তো এসেছে আমার গিরি পর্বত ধারণকারী আজ সেই তো এসেছে আমার গিরি পর্বত ধারণকারী সেই তো এসেছে গিরি পর্বত ধারণকারী সেই তো এসেছে যিনি মা যশোদার নন্দ দুলাল সেই তো এসেছে মা যশোদার নন্দ দুলাল সেই তো এসেছে চাই তোমরা ভোজে নাও ভোজে নাও ভোজে নাও ভোজে তোমরা ভোজে নাও ভোজে
ভোজে না ভোজে না ভোজে না আপন গুরু চরণে হৃদে ধরে নাম বলে নাও বলে নাও গুরু চরণে হৃদে ধরে নাম বলে নাও বলে আপন গুরু চরণে হৃদে ধরে নাম বলে নাও বলে নাও গুরু চরণে হৃদে ধরে নাম বলে নাও বলে নাও এমন দিন হবে না ভাই বলে নাও বলে নাও আর এমন দিন হবে না ভাই বলে নাও বলে নাও এমন দিন হবে না ভাই বলে নাও বলে নাও এমন দিন আর হবে না ভাই বলে নাও বলে নাও বলে পেয়ে সাধের মানবে জনম বলে নাও বলে নাও পেয়ে সাধের মানব জনম বলে নাও তোমরা পেয়ে সাধের মানবে জনম বলে নাও বলে নাও পেয়ে সাধের মানব জনম বেলা বলে নাও তোমরা পেয়ে সাধের আবার প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে মানব জন হরি 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 বলে সাধের মানব জন হরি 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 বলে সাধের মানব জন বলে না বলে না হরি হরি বলিতে কবে নয়নে পাবেনি নয়নে পাবেনি হরি বল হরি বল হরি বল আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে মা वै दिव्यो छवि सुंदराय সুন্দরায় तस्मै महाप्रेम रस प्रदाय প্রদায়ক चैतन्यो चंद्राय नमो নমো নমো এই বছরে বইসে যত আমার গৌর ভক্তগণ গৌর ভক্তগণ এই হরিবাসরে বইসে যত আমার কৃষ্ণ ভক্তগণ সবাকার পদর নিয়োগে আমার মস্তক ভূষণ মস্তক ভূষণ এই হরি নাম কৃষ্ণ নাম আমাদের পরপারের করি পরপারের করি প্রেমানন্দে সবাই মিলে দুটো বাহু তুলে সবাই মিলে প্রেম সে বলো নিতাই গৌর হরি ও নিতাই হরে হরি বল হরি বল এই ঐতিহ্যমণ্ডিত হরিসভা প্রাঙ্গণে গ্রামস্থ দূরাগত নিকটস্থ বহিরাগত আহুত অনাহুত রবাহুত পরম্পরম সাধুগুরু বৈষ্ণব এবং বৈষ্ণবী বৃন্দ যারা কাছে আছেন যারা দূরে আছেন যারা মন দিয়ে শুনছেন যারা অমনোযোগে শুনছেন তো শ্রবণং মঙ্গলম শুনলেই মঙ্গল হয় তো যারা শুনছেন তাদের সবাই শ্রীপাদ পদ্মে এই কীর্তন জগতের কনিষ্ঠতম কীর্তনিয়া জ্ঞানহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ ভক্তি প্রেম মাধুর্যহীন পরম দীন অধমধীন শ্রী বিপ্লব চক্রবর্তী ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের শ্রী চরণে ধুলণ্ডিত দণ্ডবত প্রণাম নিবেদন করছি। হরি বল হরি বল হরি বল হরি বল আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হলে জীবে বাঞ্ছা নাহি স্ফুরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, শাস্ত্র বলছে যে আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হলে, গোবিন্দের ইচ্ছা না হলে, ভগবানের ইচ্ছা না হলে জীবে বাঞ্ছা নাহি স্ফুরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা আগেকার সময় একটা
যখন মেলা হতো, মেলাতে একটা নাচ হতো, নাচটার নাম হলো পুতুল নাচ। দেখেছেন পুতুল নাচ? কি গো? হ্যাঁ, যারা বয়োজ্যেষ্ঠ মানুষ তারা দেখেছেন পুতুল নাচ। আচ্ছা বাবা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবারা এবং মায়েরা, এই যে পুতুল নাচ, পুতুল কি নিজে নাচে না তাকে নাচানো হয়? হ্যাঁ, পুতুল নিজে নাচে না তাকে নাচানো হয়? পুতুলকে নাচাতে হয় বা নাচানো হয়। আচ্ছা, পুতুলকে যিনি নাচায় সে কোথায় থাকে? পুতুলকে যিনি নাচায় তাকে দেখা যায়? কি গো, তাকে যে নাচায় তাকে দেখা যায়? আচ্ছা, যে নাচায় সে কোথায় থাকে? যে নাচায় সে থাকে উপরে মাচায়, তাই না? পুতুলের হাতে দড়ি বেঁধে, পায়ে দড়ি বেঁধে, গলাতে দড়ি বেঁধে, কানে দড়ি বেঁধে উনি উপরের মাচাতে বসে বসে যখন যেভাবে নাচাচ্ছেন পুতুল সেভাবেই নাচছে। কখনো পা নাচাচ্ছেন, কখনো হাত নাচাচ্ছেন, কখনো চোখ নাচাচ্ছেন, কখনো মাথা নাড়াচ্ছেন। আচ্ছা, যিনি নাচায় তাকে কি বলে? পুতুলকে যিনি নাচায় তিনি তাকে কি বলে? তাকে বলা হয় সূত্রধর। যিনি সুতোগুলো ধরে আছেন, পরিশুদ্ধ ভাষায় তাকে বলা হয় সূত্রধর। এটা গেল মেলাতে পুতুল নাচ। ঠিক আমাদের জীবনেও তাই। একটু ভেবে দেখো, উপরের মাচাতে একজন বসে আছে, তিনি যেভাবে নাচাচ্ছেন আমরা ঠিক তেমন ভাবে নাচছি। আজকে আমাকে ওই সূত্রধর দড়ি ধরে এনে আমাকে এই স্টেজে দাঁড় করিয়েছেন, আমি স্টেজে দাঁড়িয়ে আছি। ওই সূত্রধর যিনি মাচায় আছেন তিনি আপনাদের এখানে বসিয়েছেন, তাই আপনারা বসে আছেন। যেভাবে নাচাচ্ছেন, যেভাবে গাওয়াচ্ছেন, আমরা সেইভাবে গাওয়াচ্ছি, করছি। ওই জন্য শাস্ত্রে বলছেন যে আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কিন্তু কৃষ্ণ ইচ্ছা না হলে। কেউ যদি বলে আমি করছি, না, ভুল হচ্ছে। যা করছেন গোবিন্দ তিনিই করছেন। কৃষ্ণ ইচ্ছা না হলে জীবের বাঞ্ছা নাই স্ফুরে। সবই গোবিন্দের ইচ্ছা। সেই গোবিন্দের নাম গুণানুকীর্তনে আজকে আমরা ব্রতী হয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, যে যা মনস্কামনা নিয়ে এই হরিসভা, এই হরিবাসর প্রাঙ্গণ উপস্থিত হয়েছেন, প্রত্যেকের মনোবাসনা যেন পূর্ণ হয় এবং প্রত্যেকের শিরোপরি যেন গোবিন্দের করুণাবারি বর্ষিত হয়। এই প্রত্যাশায় আমরা সবাই মিলে বদন ভরে বলবো, নিতাই গৌর হরি বল। তাহলে সবই গোবিন্দের ইচ্ছা। আজকে নরোত্তম দাস ঠাকুরের পদাবলী দিয়ে শুরু করেছে আজকে কীর্তন। মায়েরা, এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি কত দুঃখ করে বলছেন যে হরিনাম আমরা সবাই করি বাবা, করি না এমন লোক নেই, এমন মানুষ নেই, কিন্তু হরিনামটা করব কেমন করে, কেমন ভাবে হরিনাম করলে তবে আমাদের পূর্ণতা লাভ পাবে। নরোত্তম দাস ঠাকুর বড় দুঃখ করে তিনি পদাবলী রচনা করলেন, তিনি পদ দিলেন যে কেমন করে হরিনাম করতে হয়, কেমন করে করব। শিল ঠাকুর নরোত্তম দাস তিনি বললেন যে গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী। গৌরাঙ্গের নাম আমরা বলবো কেমন করে না, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী। আর এই নাম যখন আমরা বলবো, নাম যখন আমরা গাইব, আমরা দেখবেন এই মায়ার জগৎ, আমরা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব আমরা পাওয়ার জন্য বেশি কাঁদি, তাই না বাবা? গোবিন্দের চরণে গেলাম, গোবিন্দ আমার সন্তানের বড় অসুস্থতা, আমার সন্তানের রোগগ্রস্ত হয়েছে, গোবিন্দ তুমি সুস্থ করে দাও গোবিন্দ। এটা হলো বিনিময়ের ভালোবাসা গোবিন্দকে। আমরা গোবিন্দের কাছে চাইছি, হে গোবিন্দ আমাকে দাও। কিন্তু নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি বললেন না, হরিনাম করতে করতে অভিনয় করে কাঁদলে হবে না, পুত্র হারিয়ে কাঁদলে হবে না, স্বামী হারিয়ে কাঁদলে হবে না, হরিনাম করতে করতে তুমি কাঁদবে না,
নাম তখন পূর্ণতা হয় গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর, শরীরের মধ্যে পুলকিত হবে, রোমাঞ্চিত হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর, হরি হরি বলিতে কবে নয়নে ববে নীর। আমরা কাঁদবো না, এই হরিনাম গাইতে গাইতে, হরিনাম করতে করতে, হরিনাম বলতে বলতে আমরা না চাইতেও আমাদের নয়ন দিয়ে যেন অশ্রুবারি বিগলিত হয়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তখন তোমার হরিনাম পূর্ণতা পেল। হরি হরি বলিতে কবে নয়নে ববে নীর। আর এই নয়ন ধারা কখন বিগলিত হবে না, হরিনাম তখন আমাদের সার্থক হবে যখন নিতাই চাঁদ করুণা করবে, তাই না মাইরা? নিতাই চাঁদের করুণা ছাড়া কখনো গৌর পাওয়া যায় না। ওই জন্য হরি সবাই এসে আগে নিতাই নামে জয় দিতে হয়। সবাই মিলে আমরা এই সংকীর্তনের পিতা যিনি, তিনি হলেন চৈতন্য মহাপ্রভু, তার নাম আমরা জয়ধ্বনি করব। বলি চৈতন্য মহাপ্রভু কে। হ্যাঁ, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই প্রয়োজন নাই, যাদের আছে তুলবেন, না হলে প্রয়োজন নাই। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে, বলিয়ে নিতাই চাঁদ কে, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে। ও মেয়েরা, চৈতন্য মহাপ্রভুর নামে জয় দিলাম, তিনি না হয় ভগবান, তার নামে জয় দিলাম। আচ্ছা, নিতাই চাঁদের নামে জয় দেব কেন? কি গো, নিতাইটা কে? কি মা, নিতাইটা কে? নিতাইয়ের নামে জয় দেব কেন? চৈতন্য মহাপ্রভু ইনি সত্যযুগের নারায়ণ, ত্রেতার ইনি রাম, দাপরের কৃষ্ণ, তিনি কলির চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ ভগবান। তাহলে নিতাইয়ের নামে জয় দেব কেন? নিতাই কে? ওমাইটা চাঁদ আমাদের সম্পর্কে কি হয়? চাঁদকে আমরা কি বলে ডাকি বাবা? হ্যাঁ, আস্তে, এদিকে কথা বেশি হচ্ছে। চাঁদকে আমরা সম্পর্কে কি বলি? মামা। আর সূর্য, সূর্য তাহলে সম্পর্কে কি হয়? এটা বড় মামা, ওটা ছোট মামা, এটাও মামা। আচ্ছা দেখবেন একজন আছে যিনি জিভ বার করে হাতে একটা খাড়া নিয়ে দাঁড়িয়ে থাকে, কি কি বলে ডাকি আমি তাকে? আমরা তাকে কি বলি? মা কালী। আচ্ছা, আর এই চৈত্রী মাসে যার মাথায় জল ঢালা হয় কি বলে ডাকা হয়? হ্যাঁ, শুধু মহাদেব বলে ডাকো, বাবা মহাদেব, বাবা ভোলানাথ, তাই না? আচ্ছা, ভোলানাথ যদি আমার বাবা হয়, তাই না, তাহলে আমার বউয়ের কি হবে? কি হবে? ভোলানাথ যদি আমার বাবা হয়, আমার বউয়ের কি হবে? আচ্ছা, শ্বশুর মশাই মেনে নিলাম বাবা হবে। আচ্ছা, ভোলানাথ যদি আমার বাবা হয়, আমার ছেলের কি হবে? দাদু হবে। আমার ছেলে দাদু বলে, বলবে কি তুমি বাবা বলে ডাকছো, তোমার ছেলে দাদু বলে ভোলানাথকে ডাকে? কি বলে ডাকে? ও বাবা বলে ডাকে। তাহলে নিতাই চাঁদরা কে? চাঁদ যেমন সবার মামা, সূর্য যেমন সবার মামা, মা কালী যেমন সবার মা, আর ভোলানাথ যেমন সবার বাবা, তেমনি নিতাই চাঁদ হলো এই জগতের গুরু। কি বললাম? নিতাই নামে জয় দেওয়া হয় কেন? নিতাই হলো জগতের গুরু। তাহলে সবাই যাদের গুরু দীক্ষা হয়েছে আর যাদের হয়নি, যদি একবার নিতাই নামে জয় দেওয়া হয়, গুরুকে স্মরণ করা হয়। বলো অবধূত শিবাদ নিত্যানন্দ প্রভু কি জয়। বলি অবধূত শিবাদ নিত্যানন্দ প্রভু কি জয়। ও মাইরা, সবাই দিয়েছো তো? দিয়েছো? যারা দিয়েছো তারা বেঁচে থাকবে। হ্যাঁ, এটা আমার কথা না, ভাগবত বলছে, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারে। আশ্রয় না করলে কখনো বিষয় পাওয়া যাবে না। বলিয়ে নিতাই চাঁদ কি, হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। আগে চেয়ে বেড়েছে না, যারা দেয়নি মরার ভয় এবার দিচ্ছে। মানুষের মৃত্যু ভয়ের আগের ভয় নেই, কিন্তু জানে না যে প্রত্যেককেই মরতে হবে। সে যেই হোক, সে ধনী হোক দরিদ্র হোক, সে কালো হোক আর ফর্সা হোক, সে
ব্রাহ্মণ হোক আর চণ্ডাল হোক আর বৈষ্ণব হোক, মৃত্যু প্রত্যেকের জীবনে আসবেই। তাহলে আমরা যে সংসার জীবনে আছি, চলমান জীবনে আছি, সামাজিক জীবনে আছি, আমাদেরকে করুণা করবে কে? কে করুণা করবে? কার করুণা হলে তবে আমরা গৌর কৃপা পাবো? কার গো? কার করুণা পেলে? হ্যাঁ, আরে কবে নিতাই ছাঁ উলুধ্বনি গাই গৌর হরিব। করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ আরে কবে নিতাই ছাঁ করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে। আরে কবে নিতাই ছাঁ ও মাইরা, সংসারের যে বাসনা, এ বাসনা কিন্তু দূর হওয়ার নয়, হবে কি? সংসার জীবনটা এমন না এ বাসনা দূর হতে চাই না, কিন্তু দূর করতে পারে একজন, সে কে? নরোত্তম দাস ঠাকুর বলল, সংসার বাসনা যদি কেউ দূর করতে পারে তিনি হলো নিতাই চাঁদ। আরে কবে নিতাই ছাঁ উলুধ্বনি উলুধ্বনি হরি বল। করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ বলো আর কবে নিতাই ছাঁ করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে। বিষয় ছাড়িয়া কবে যখন নিতাই চাঁদ তোমার করুণা করবে তখন তুমি বিষয় ছেড়ে দেবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ পরিশুদ্ধ শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ পরিশুদ্ধ বিশুদ্ধ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ কবে হাম হে রব মধুর বৃন্দাব আরে কবে নিতাই নিতাই গৌর হরি বল। করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে। বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বাসনা কবে তুচ্ছ হবে।
হবে বলো কবে নিতাই চাঁদে করুণা কবে আমাদের নিতাই চাঁদে ও মাইরা হরিসভায় আসো, মন্দিরে গিয়ে বলো নিতাই চাঁদ একবার করুণা করো। নিতাই চাঁদ যদি করুণা না করে তাহলে সংসার বাসনা কোনোদিন তুচ্ছ হবে না, কোনোদিন গৌর কৃপা পাওয়া যাবে না। কবে নিতাই চাঁদে করুণা কবে নিতাই চাঁদে বলো করুণা হবে তবে ব্রজে রাধা আমরা কৃষ্ণ পাবো। বলো কবে নিতাই চাঁদে আমাদের করুণা হবে বলো ব্রজে নিতাই গৌর হরি রাধা কৃষ্ণ পাবো নিতাই চাঁদের করুণা না হলে কখনো রাধা কৃষ্ণের চরণ পাওয়া যায় না। আগে নিতাই চাঁদের করুণা হতে হবে, তবে তো সংসার জীবন তুচ্ছ হবে। এই যে সংসার জীবনে আছি, সংসার হলো আশা। সংসার সংসার করে জীবনটা কেটে গেল, কিন্তু যার জন্য পৃথিবীতে আসলাম সেটা আমরা পেলাম না। ও মাইরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী বাবারা এবং মায়েরা, আমি বলবো কেন নিজে নিজে মনকে প্রশ্ন করো, কেন আমি পৃথিবীতে এলাম? সংসার জীবনে সংসার করো, গোবিন্দকে ভজো, তার মধ্যে নিজেকে প্রশ্ন জাগাও যে কেন আমি পৃথিবীতে এলাম, পৃথিবীতে এসে আমার করণীয় কর্তব্য কি, এবং মরণের পরে আমি কোথায় যাব। কি গো, আমরা সংসারে এসেছি কেন? শুধু বাচ্চা পিলের মা হওয়ার জন্য, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা রাখবার জন্য, তালাকে তালা বাড়ি হাঁকাবার জন্য? না গো না, সংসারে আসার একটা কারণ আছে। ও মাইরা, আমরা পৃথিবীতে এলাম কেন? ওই একটা কথা আছে না যে কৃষ্ণ ভজিবার তরে, পরেরটাকে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা। এটা আমরা জানি সবাই যে কৃষ্ণ ভজন করতে এসেছি, কিন্তু সংসার মায়াতে পড়ে যার জন্য পৃথিবীতে আসা সেটা আমরা সব ভুলে গেছি। সংসারের পিছনে ছুটলে হবে না, সংসার করো। ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছে যে সংসার করো কিন্তু সংসারী হইও না। ও মাইরা, পাকাল মাছ জানো? পাকাল মাছ যেটা পাকে থাকে, ওর গায়ে কোনোদিন পাক লাগে?
আপনারা লক্ষ্য করবেন যে পাকাল মাছ যে পাকে থাকে তার গায়ে কখনো পাক লাগে না, তেমনি আমাদেরও তাই, সংসার করো কিন্তু সংসারী হয়েও না। এই সংসার জীবনটা মিথ্যা জীবন গো, সংসার জীবনটা অভিনয়ের জীবন। ও মাইরা, সংসার জীবনটা কি? এই যাদের আমরা আজকে আপন ভাবছি, পুত্র কন্যা স্বামী, এরা কেউ আপন নয়, কেউ আপন নয়। আপন যদি হতে হয় কে? আপন কে? আপন বলতে একজন আছে, তিনি হলেন আমার গোবিন্দ। এছাড়া সংসারে আহার কেউ আপন নয়, এরা সব। এই সংসার মায়াময়, যত দিতে পারবে তত ভালো হয়। সংসার জীবনটা এমন জীবন, যত দিতে পারবেন, ছেলেকে টাকা দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন, ছেলে তোমার ভালোবাসবে। যেদিন থেকে দেওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকে কেউ তোমাকে ভালোবাসবে না। নিতাই গৌর ও মাইরা, সংসারটা কি জিনিস একটু বলি, মন দিয়ে শোনো। একটা ছেলের বিয়ে হচ্ছে জানো তো, আমাদের ওখানে, আমাদের পাশের পাড়ায় আজকেও বিয়ে হচ্ছে দেখলাম। অনেক জায়গায় লগ্ন আছে তো দেখলাম, ভালো প্যান্ডেল ট্যান্ডেল করা হয়েছে। আস্তে 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 কথা হচ্ছে, আস্তে বাবা। ও মাইরা, বিয়ে হলে ছেলেটা বিয়ে করতে যাবে, দেখবেন যে বিয়ে করে তাকে সাজানো হয় না। কেমন করে সাজানো হয়? গলায় মালা দেওয়া হয়, মাথায় টোপর দেওয়া হয়। সবচেয়ে বড় জিনিস, যখন নান্নি মুখ করা হয়, ছেলের হাতে একটা অর্ঘ্য বাঁধা হয়, তাই না? লক্ষ্য করেছেন? লাল সুতো দিয়ে হাতে কি দেওয়া হয়, আর ওই সুতোর মধ্যে আরেকটা জিনিস থাকে, কি বলুন তো? কি ঘাস? হ্যাঁ, দুর্বা ঘাস। এটা রেড সিগন্যাল দেওয়া হলো। হাতে লাল সুতো মানে তোমার রেড সিগন্যালে চলে গেলে, তুমি রেড জোনের মধ্যে চলে গেলে। এই দুর্বা তোমার যে বেঁধে দেওয়া হলো, এই বিয়ের পরে তোমার হাড়ে দুর্বা গজাবে, তাই না? তো আমাদের ওখানে একটা ছেলে, সে বিয়ে করতে গেছে জানেন তো, পালকিতে করে। পালকিতে করে বিয়ে হয় না? আস্তে এদিকে, পালকিতে করে বিয়ে করতে গেছে ছেলেটা। ও মাইরা, যারা বিয়ে করতে যায় সঙ্গে আরো কিছু মানুষ যায়, তাদেরকে কি বলে? বিয়ে বরের সঙ্গে যারা যায় তাদের কি বলে? ঠিক জানো তো? হ্যাঁ, বরের সঙ্গে যারা যায় তাদের বলে বরযাত্রী। আর ঢাক ঢোল বাজি বাজনা তো থাকেই। তো ছেলেটা পালকিতে করে বিয়ে করতে যাচ্ছে। ওরা পালকি কজন নিয়ে যায়? পালকির বেহারা কজন থাকে? হ্যাঁ, দুজন করে, চারজন পালকির বেহারা থাকে। সামনে দুজন আর পিছনে দুজন, চারজন। ছেলেটাকে ফুলের মালা দেওয়া হয়েছে, সুন্দর করে নতুন বস্ত্র, নব বস্ত্র পরিধান করানো হয়েছে। বিয়ে করতে যাচ্ছে ছেলেটা। ও মাইরা, বিয়ে করতে চলে গেল। এখন বিয়ে করতে গেল যেখানে, কার সঙ্গে? একটা মেয়ের সঙ্গে শুভ পরিণয় হবে। এবার রাত্রিবেলা বিয়ে চলছে, লগ্ন, রাত্রিবেলা লগ্ন, ছেলেটার বিয়ে হয়ে গেল। ঠিক ওই দিন রাত্রে ওই পাড়াতে, ওই যে ছেলেটার বিয়ে হচ্ছে, ওর পাশের বাড়ি এক সধবা মহিলা, মানে মা, পুত্র কন্যা সবই আছে, স্বামী, ওই রাত্রে তিনি দেহ রেখেছেন। খুব একটা বয়স না। ওই ছেলেটা বিয়ে করতে গেল যে পাড়া থেকে, সেই পাড়ার ওই মা, তিনি মারা গেলেন ওই দিন রাত্রে। তাহলে ওই যেখানে ছেলেটা বিয়ে করতে গেল, খবর দেয়া হলো, ওরে ওই সদানন্দের মা মারা গেছে। তো সদানন্দ তো কাউকে কিছু বলতে পারছে না। ও বরযাত্রী গিয়েছিল জানো তো। সদানন্দ, তুই বাড়ি ফিরে যা। কেন? তোর মা মারা গেছে। সদানন্দ শোনার সঙ্গে সঙ্গে ছুটে এসেছিল ঘরে। মেয়ের বাড়ি খবর দেওয়া হলো, তোমার মা মারা গেছে।
মেয়েগুলোও চলে এলো, রাত্রেবেলা ছেলে মেয়ে সবাই চলে এলো, কিন্তু ইনি মারা গেছে বলে তার বিয়ে বন্ধ হতে পারে কি? কি গো, ইনি মারা গেছে বলে তার তো শুভ কাজটা বন্ধ হতে পারে না। ওদিকেও বিয়ে হলো, এদিকে সদানন্দর মা মারা গেল। আত্মীয় স্বজন পরিবার সবাই এসেছে, মেয়েগুলো তো চিৎকার করে কাঁদছে, মা তুমি চলে গেলে। আর একজন কাঁদছে, কোনো আওয়াজ হচ্ছে না। তিনি কে বলুন তো? সংসারে সবাই কাঁদলে আওয়াজ হয়, দেখবেন চিৎকার করে কাঁদে, কিন্তু সংসারে এমন একজন মানুষ আছে যিনি আওয়াজ করে কাঁদেন না। কে? কে গো? সংসারের যিনি কর্তা। লক্ষ্য করবেন, যার স্ত্রী মারা গেছে তিনি কিন্তু কাঁদছে। ওগো, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, দুঃখের সময় তুমি আমার সঙ্গে ছিলে, সুখের সময়ও ছিলে। এত সুন্দর হাট বসিয়ে তুমি চলে গেলে, তুমি চলে গেলে, তুমি সদানন্দের বাবাও কাঁদে। ও মায়েরা, রাতের বেলা যারা খবর পেল তারা তো এলো, সবাই তো আসা সম্ভব নয়। পাড়ার সবাই একত্রিত হলো, আস্তে আস্তে ভোর হয়ে আসতে লাগলো। সকালবেলা ওই মৃতদেহটাকে তার ঘরে রাখা যায় না, কি করতে হয়? কোথায় নিয়ে যেতে হয়? মারা গেলে মানুষ কোথায় নিয়ে যায়? গঙ্গা মায়ের কাছে, তাই না? তাহলে কি করতে হবে, কি করে নিয়ে যেতে হবে? পাড়ার সবাই কি বললে, শোনো, এক কাজ করো, বাঁশের ঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে এসো। মানে না, এগুলো হয়, আপনারা জানেন। কেহ কাটে ঝাড়েরও বাঁশ, কেহ পাকায় দড়ি, তাই না? সবাই মিলে ঝাড়ের বাঁশ কাটলো। কিসে করে নিয়ে যেতে হয় যাতে করে সমান হয়? জিনিসটার নাম কি? হ্যাঁ, মৃতদেহ নিয়ে যাওয়া হয় যেটা করে, তার নাম কি? খাটিয়া। ওমাইরা, খাটিয়া তৈরি হলো। খাটিয়া তৈরি হয়ে যাওয়ার পরে মৃতদেহ বাহির করার আগে স্নান করানো হলো। তো পাশের পাড়ার যে ভালোবাসতো খুব না, বলছে এক কাজ কর, ওর ওই আলমারি থেকে একটা ভালো শাড়ি এনে পরিয়ে দি, নতুন শাড়ি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা নব বস্ত্র পরিধান করানো হলো। আর কি করা হলো? একজন বলল, এ শেষবারের মতো মাথায় সিঁদুর দিয়ে রাঙিয়ে দে। এগুলো হয়তো। একজন বলল, চরণে আলতা পরিয়ে দে। সুন্দর করে সিঁদুর পরিয়ে দেওয়া হলো, আলতা পরানো হলো, নব বস্ত্র পরিধান করানো হলো। মালা এলো, মালা গলায় পরানো হলো, খাটিয়াটাকে সুন্দর করে সাজানো হলো। ও মাইরা, খাটিয়া কজন নিয়ে যায়? খাটিয়া কজন বয়ে নিয়ে যায়? কজন? ঠিকঠাক প্রশ্নের উত্তর দাও। 4 জন। 4 জন কাঁধে তুলে নিল। সবাই বলল, বলো হরি, বলো হরি, হরিধ্বনি দিয়ে কাঁধে তুলে দিল 4 জন। ও মাইরা, আর মৃতদেহের সঙ্গে যারা যায় শ্মশানে তাদেরকে কি বলে? বরযাত্রী না, বরের সঙ্গে গেলে বরযাত্রী, আর শ্মশানের সঙ্গে গেলে, মৃতদেহের সঙ্গে যারা যায় তাদেরকে বলে শ্মশান যাত্রী। এইবার মিলিয়ে নাও, ছেলেটা বিয়ে করতে গেছে, বিয়ে করে নবপরিণীতা নববধূকে নিয়ে ঘরে ফিরছে। পালকি কজন বয়ে নিয়ে যায়? আর খাটিয়া কজন নিয়ে যায়? 4 জন। আর যে মারা গেছে তার সর্বাঙ্গে কিন্তু নববস্ত্র, মানে নতুন বস্ত্র আছে, তাই না? দেখবেন এরও গলায় মালা আছে, যে বিয়ে করেছে তারও গলায় মালা আছে। এখন মাইরা খাটিয়া নিয়ে আসছে, এদের সঙ্গে আছে বরযাত্রী, আর ওদের সঙ্গে শ্মশান যাত্রী। যে বিয়ে করতে গেছে তার সঙ্গে আছে ঢোল, তাই না? ঢাক ঢোল থাকে না? আর যিনি হরি নাম নিতে নিতে যাচ্ছে শ্মশানে, তার সঙ্গে আছে কি? মৃদঙ্গম। পার্থক্যটা কোথায় দেখো? পার্থক্য আছে কিছু? একেও 4 জনে বিয়ে নিয়ে যায় শ্মশানে, বিয়ে করলে পালকিও 4 জনে বয়ে নিয়ে যায়। যে বিয়ে করে তার গলায় নতুন মালা থাকে,
ফুলের মালা থাকে, যিনি মারা যায় তার গলায় ফুলের মালা থাকে, যিনি তাহলে এই বিয়েও হয়ে গেল আর ওই মেয়েটাকে নিয়ে শ্মশানে যাওয়া হচ্ছে। একটা তো রাস্তা, এই যে ঢালাই রাস্তা, রাস্তা দিয়ে যাচ্ছে, তো ওদিক দিয়ে পালকি আসছে, নবপরিণীতা নববধূ বসে আছে, আর এদিক দিয়ে শ্মশানে শ্মশান যাত্রীরা বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে চলেছে। যেতে যেতে তো সবাই যারা বরযাত্রী ছিল তারা বলছে একটু ওই সব দেহটাকে নিচু কর, আমরা একটু দর্শন করি। ও মাইরা যেমনি দর্শন করছে সবাই দাঁড়িয়ে আছে, যে নববধূ সে তো কাউকে চিনে না, সে বলছে অন্তত মৃত মুখটা একটু দেখি। যেমনি দেখতে গেল, ওই খাটিয়ার মধ্যে থেকে কে যেন বলে উঠলো, বোন। আস্তে 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 ওই নবপরিণীতা বধূ যখন পালকি থেকে দেখতে গেল, খাটিয়ার মধ্যে থেকে কে যেন বলে উঠলো, বোন। কে 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 আমাকে ডাকে? কে? আমি রে। মৃতদেহ বলছে আমি। দেখ একবার তাকিয়ে দেখ, তুইও যা আমিও তাই। মায়েরা মিলিয়ে নে, পালকিও 4 জনে নিয়ে যাচ্ছে, খাটিয়াও 4 জনে নিয়ে যাচ্ছে। এর গলায় মালা আছে, ওরও গলায় মালা আছে। এ নবপরিণীতা, তার কপালে সিঁদুর দিয়ে রাঙানো হয়েছে। যে মারা গেছে সধবা মহিলা, তারও কপালে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে। এর অঙ্গে নববস্ত্র, যিনি বিবাহ করেছে তার অঙ্গেও নববস্ত্র পরিধান করে। বলছে মন, তোরও যা আমারও তাই। আমার সঙ্গে যারা আছে তার নাম শ্মশান যাত্রী, তোর সঙ্গে যারা আছে তার নাম বরযাত্রী। আমার সঙ্গে আছে খোল করতা, তোর সঙ্গে আছে ঢোল, নাচনি আছে নেচে যাচ্ছে, সবই এক। মানে পার্থক্য কিছু আছে কি গো? পার্থক্য আছে, কিন্তু মৃতদেহ বলছে পার্থক্য একটা, সবই এক, কিন্তু পার্থক্য আছে একটা। কি? আজকে তোর সংসারে প্রবেশ, আর সংসার হতে আজ আমার প্রস্থান। সংসারে তোর আজ প্রবেশ, আমার আজ প্রস্থান। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলি যায়, তুই তো সংসার জীবনে সবে পদার্পণ করলি, দাম্পত্য জীবন তোর সুখের হোক। তোকে একটা কথা বলি, আমি তো অনেক সংসার করলাম, সংসারে কিছু নেই, এরা কেউ আপন নয়, এরা সবাই পর, সবাই পর। ভাই বলো বন্ধু বলো, ওরে কেউ তো কারো নয় রে। ভাই বলো বন্ধু বলো, কেউ আপন নয়, ওরে কেউ তো কারো নয় রে। এই যে ভাই বলো বন্ধু বলো, কেউ আপন নয়, কেউ আপন নয়, এরা সবাই পর, এরা সবাই পর। শুধু দুদিনের দেখাশোনা, দুদিন দেখবে, দুদিনের ভালোবাসা, বিনিময়ের ভালোবাসা, তারপরে কেউ ভালোবাসে না। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, দিনে কে দুই দেখাশোনা, সব পথের পরিচয়। যাবার সময় একটা কথা বলে যায়, যে কটা দিন সংসারে থাকিস, দিনন্তে একবার অন্তত হরির নাম করিস, গোবিন্দের নাম করিস, দুটো বাহু তুলে কৃষ্ণ নাম বলিস। একটু সাধু সঙ্গ করিস, গুরু সঙ্গ করিস।
ও মাইরা, সংসার জীবনে যদি সাধু সঙ্গ না করা হয়, গুরু সঙ্গ যদি না করা হয়, তার জীবনে বৃথা হয়ে গেল। দিনান্তে একবার অন্তত গোবিন্দের নাম জপের মালা নিয়ে করা দরকার প্রত্যেকটা জীবে। এই সংসার জীবনে, চলমান জীবনে, সামাজিক জীবনে গোবিন্দ ছাড়া কেউ আপন নয়, সবই পর। তাই সবাই মিলে আমরা গোবিন্দের নামে একটু জয়ধ্বনি করি। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, বলিয়ে নিতাই চাঁদ কি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। মহাপ্রভু একটা কথা বলে গিয়েছিল যে কলিকালে বেশি পূজা অর্চনা করতে হয় না। মহাপ্রভু বলছে আমাকে পেতে গেলে বেশি কিছু লাগে না, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করা হয় সবে হাতে তালি দিয়ে। হরি হরি বল, হরি বল। প্রতিদিন সংসারে সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে, এগুলো মায়েদের কর্তব্য। সংসার সুখের হয় রমণীর গুণে। সংসারে স্ত্রী যদি ভালো হয়, সে সংসারে তো কল্যাণকর হবে। তাহলে মায়েরা, আমরা যখন সবাই এখানে উপস্থিত হয়েছি, আজকের বিশেষ একটি দিন, এখানে হরিসভা চলছে, হরিনাম চলছে, আমরা আজকে সবাই মিলে একটু করে করে তালি দিয়ে হরিনাম গাই। কি গো, গাইবেন? ও মায়েরা গাইবে? হ্যাঁ, যদি হাত থাকে তালি দেবে, না হলে প্রয়োজন নয়। হ্যাঁ, যদি হাত থাকে তালি দেবে। তার আগে একবার সবাই মিলে আমরা গৌরের নামে জয় দিয়ে নেব, কারণ তিনি হলেন সংকীর্তনের পিতা। সংকীর্তনের পিতা কে? সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই হয় ধন্য। এই যে সংকীর্তন যজ্ঞে তারা যদি কেউ ভজনা করতে পারে, তার জীবন ধন্য হয়ে যায়। এটা আমার কথা না, চৈতন্য চরিতামৃত বলছে যে সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই হয় ধন্য। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে জয়। ও মায়েরা, সবাই একটু নাম করবেন। হ্যাঁ, হাতে হাতে তালি দিবেন। কি গো, যদি হাত থাকে তালি দিবেন। আমি অনেক দূর থেকে, আমি তো জানি না কার হাত আছে কার নেই। হ্যাঁ, যদি হাত থাকে তালি দেবেন। সবাই মিলে আমরা বলবো হাতে হাতে তালি দিয়ে। কি বলবো? সবাই বলবো হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। 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 সবাই হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আমার যাদবায় মাধবায় কেশবায় নম। আমার যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। সবাই গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন। আমার এই নাম গাওয়াচ্ছে কোনো অসুবিধা আছে নাকি? তাহলে সবাই গাইছো না কেন? বলি, গত দুদিন আগে এক জায়গায় হরিনাম করতে গেছে, জানেন তো? ঠিক ঠিক মানে ভক্ত শ্রোতা মানে 4-5 হাজার হবে মিনিমাম আমার ধারণা। তো সবাই হরিনাম গাইছে, কিছু মা হরিনাম সবাই তো গাইছে। তো এই যে আপনাদের মতো কিছু কিছু দুর্দশা আছে, কেউ কেউ গাইছে না, কেউ কেউ গাইছে। তা আমি বললাম সমস্যা আছে দেখি, হরিনাম এবার সবাই গাইছে, তার মধ্যে একজন বুড়ি দেখি আমার দিকে ছুটি আসে, মানে বয়স্ক মহিলা। তো থান পড়ে আছে। তা আমি বললাম ঠাকুরমার সমস্যাটা কোথায়? বলছে তুই হরিনামটা বন্ধ কর। এরকম কোনো সমস্যা আছে নাকি? এই গত 3 দিন আগে ঘটেছে আমার সঙ্গে এই ঘটনাটা। আমি বললাম ঠাকুমা কি ব্যাপার? বলছি তুই হরিনামটা বন্ধ কর। আমি হরিনাম বন্ধ করেছি। আমি কি ব্যাপার বলুন? বলছি তুই যে আজকে হরিনাম করাচ্ছিস, আজকে কি বার বল? এরকম কোনো ব্যাপার আছে নাকি বাদ তিথি নক্ষত্র থেকে হরিনাম করা হয়? এর মাঝে নাকি আপনাদের এখানে? তা আমি বললাম হ্যাঁ রে, আমার সত্যি বার কথা মনে নেই। আমি বললাম হ্যাঁ রে, আজকে কি বার রে? এরা বলছে দাদা আজকে রবিবার। আমি বললাম বুড়িমা আজকে তো রবিবার, হরিনাম করলে সমস্যা কোথায়? বলছে আজকে রবিবার, জানিস না রবিবার মানে কি? হ্যাঁ, রবিবার মানে ছুটির দিন, ওই দিনে মানুষ ভালো মন্দ খায়। আমি মাছ কাঁকড়া পেঁয়াজ খেয়েছি, আমি হরিনাম করে বন্ধ কর। এরকম ব্যাপার আছে নাকি? রবি বুড়ির উক্তি হলো আজকে রবিবার, আমার ছেলে ভালো একটা চাকরি করে, ওই ভালো কসাইখানা থেকে মাংস এনেছিল, খেয়েছি, আজকে হরিনাম করা যাবে। এরকম ব্যাপার আছে কিছু আপনাদের এখানে? আমি বললাম বুড়িমা বসো বসো।
রবিবার মানে কি শুধু খাবার দিন ভালো মন্দ? ও মায়েরা, রবিবার কারা কারা পালন করো বলো তো একটু, হাত তুলে বলো। রবিবার নিরামিষ খাও কারা কারা? দেখবেন রবিবার কিন্তু সবাই চালায় শুধু, তাই না? সকাল থেকে, আরো বিশেষ করে যারা চাকরি করে এদের জীবনে রবিবার মানে বিরাট একটা ব্যাপার। মানে সপ্তাহে একদিন ছুটি পায়, আর ওই দিনে বউ বাচ্চা নিয়ে ঘুরতে যায়, রেস্টুরেন্টে খায়, দামি দামি খাবার খেয়ে আসে। এই একটা ব্যাপার হচ্ছে রবিবার মানে। এটাই আমাদের সবার মধ্যে এসে গেছে এখন। রবিবার কেউ পালন করো কি? না, খুব কম। সে 100-র মধ্যে হয়তো 10 জন পালন করে রবিবার। আচ্ছা, সত্যি কি রবিবার মানে ভালো মন্দ খাবার দিন? আমাদের বার কটা বলো? বার কটা? বার কটা বার রে? 8টা। 8টা? 7টা বার, তাই তো? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। আচ্ছা, এই যে রবিবার মানে ভালো মন্দ খাবো, আমাদের জীবনে একটা ধারণা আছে দেখবেন। আর বৃহস্পতিবার মানে মা লক্ষ্মীকে ডাকবো, একটা ঘট বসিয়ে আম্রপল্লব দিয়ে, একটা শীষ ডাব দিয়ে, মা ধনং দেহি রূপং দিয়ে, ধন দাও, টাকা পয়সা দাও, গাড়ি বাড়ি ভালো ভালো দাও, তাই না? শনিবার মানে কাকে ভজবো? গ্রহরাজকে, বাবা গ্রহ দশা কাটিয়ে দাও, এরকম একটা ব্যাপার আছে, তাই না? বার তিথি অনুযায়ী আমরা দেবতাকে ভজি। কিন্তু সত্যি কি এই বারের মানে কি তাই? ও মাইরা, বার সবাই জানি আমরা, কিন্তু এই মানেগুলো জানি? আমি বললাম ঠাকুমা বসো। ও মাইরা, রবিবার মানে কি বলো? শুধু ভালো মন্দ খাবো ঘুরবো? রবি, এই বারের কিছু মানে জানতে গেলে আমার সঙ্গে একটু বলতে হবে। এই 7টা বারের কথা আমি একটু বলে যাই। এখানে মায়েরা বেশি আছো, মায়েদের জানা দরকার। ও মাইরা, সবাই বলো রবি। বলতে হবে, নালে ভালো লাগবে না। বলো রবি। সবাই বলো, পিছন দিকে বলো রবি। রবি কথাটা বারবার বলতে হবে। রবি, রবি, রবি মানে বার না, রবি, 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 রবি মানে যদি থাকবি। রবি মানে যদি পৃথিবীতে থাকবি, রবি, রবি, রবি। পরের দিন কি বার? সোমবার। সোম মানে যদি পৃথিবীতে থাকতে চাও তাহলে সংযম করো। সম্মান হলো সংযম। কোনগুলোকে সংযম করবে? এই ছাগল, হাঁস, মুরগি, বাড়ি না, নিজের মধ্যে কিছু জন্তু জানোয়ার আছে দেহের মধ্যে, নিজের মধ্যে কিছু জিনিস আছে, যেগুলোকে সংযম করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, বিদ্যা, বুদ্ধি, অহংকার, দাম্ভিকতা, সম, দম, সন্দ, কুল, শীল, মান, জাতি, অহং, অবিদ্যা, অস্পৃশ্যতা, এগুলোকে সংযম করো। সংযম করলে পরের দিন কি বার? সোমবারের পর। হ্যাঁ, সংযম করলেই তোর মঙ্গল হবে। সংযম করলে মঙ্গল হবে। আর মঙ্গলবারের পরে বুধবার। বুধ মানে যখন মঙ্গল হবে, বুধ মানে হলো বোধ শক্তি। তখন মনে প্রশ্ন জাগবে, কেন আমি পৃথিবীতে এলাম? পৃথিবীতে এসে করণীয় কর্তব্য কি? এবং মৃত্যুর পরে আমি কোথায় যাব? কেন আমি পৃথিবীতে এলাম? তুলসীদাস একটা কথা বলেছে, জীব তুম জব আয়ো তুম রয়ো জগত হাসে, ऐसा कर्म करना तुम हसो जगत रहे। আচ্ছা মাইরা, কোন মানুষ যদি কাঁদে, তাকে দেখে কারণ হাসি পায়? আপনি হাসতে পারবেন কি গো? কেউ যদি আপনার পাশে বসে কাঁদে, তার ক্রন্দন ধ্বনি শুনে হাসা যায়? হাসতে পারবেন? কিন্তু আমরা হাসি। হাসেননি? আমরা এখানে সবাই মোটামুটি কান্না শুনে হেসেছিলাম। আচ্ছা মাইরা, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, আচ্ছা সে জন্মগ্রহণ করে কাঁদে না হাসে? একটা বাচ্চা জন্মগ্রহণ করে কাঁদে না হাসে? কাঁদে। আর তার ধ্বনি শুনে আমরাও কি কাঁদি? যার ছেলে নেই, মনে করো ছেলে হয়েছে, খুব কাঁদছে, তার সঙ্গে আমরা কাঁদবো না হাসবো? হ্যাঁ, তখন বলে মিষ্টি নিয়ে যা। ছেলে হয়েছে হাসপাতালে, ওদিকে কান্নার ধ্বনি শুনে এদিকে বাইরে মিষ্টি খাওয়া, বাবার 5000 টাকার মিষ্টি শেষ। দেখো, এমন একটা জায়গা আছে যেখানে আমরা কান্না শুনে হাসি। কোন জায়গা বলুন তো? ওই বাচ্চা জন্মগ্রহণ করলো। তুলসীদাস এই কথাটা বলছে, জীব তুম জব আয়ো তুম রয়ো। রয় মানে কান্না। তুম রয়ো জগৎ হাসে, তুমি কেঁদেছিলে আর তোমার ক্রন্দন ধ্বনি শুনে সবাই হেসেছিল। কিন্তু পৃথিবীর বুকে ऐसा कर्म करना, এমন একটা কর্ম করো, তুম হসো জগৎ রয়ে, তুমি হাসতে হাসতে চলে যাবে, আর পৃথিবীর সবাই যেন তোমার জন্য কাঁদে। নিতাই গৌর হরি বল। ও মাইরা, কি কর্ম করলে তোমার জন্য মানুষ কাঁদবে? এমন একটা কি কর্ম করতে হবে যার জন্য তোমার জন্য সবাই কাঁদবে? চুরি করতে হবে? খুন করতে হবে? তাহলে কি করলে তোমার জন্য সবাই কাঁদবে? এমন কর্ম করতে হবে
যে কর্মের জন্য তোমার সারা জীবন মানুষ মনে রাখবে। আমরা শুনেছিলাম মানে গ্রন্থ প্রমাণ আছে যে দেবতার দানবের মধ্যে যুদ্ধ হয়েছিল, তাই না? কেন যুদ্ধটা হয়েছিল? কেন? ওই সমুদ্র গর্ভে থেকে একটা ভাঁড় উঠেছিল, ওর মধ্যে কি ছিল? হ্যাঁ, যেটা দেবতারা খেয়েছিল, কি ছিল গো? সুধা, তাই না? যেটা খেলে, যেটার মধ্যে ছিল অমৃত। অমৃত, এই অমৃতটা খেলে মানুষ কেউ মারা যাবে না। কারা চেয়েছিল? যে যারা দানব দৈত্য, তারা বলেছিল এই অমৃতটা আমাদেরকে দাও, কারণ দানবরা চেয়েছিল যদি আমরা খেতে পারি দৈত্যরা, তাহলে আমরা কোনোদিন মরবো না। কিন্তু ভগবান কায়দা করে ঘুরিয়ে দেবতাদের দিয়ে দিল, ওই জন্য দেবতারা অমর, তাই না? আচ্ছা মায়েরা, দেবতারা নাই অমর, সমস্ত দেবতা অমর। আচ্ছা বলো তো শ্রী ওই যে আমাদের রামকৃষ্ণ ঠাকুর, উনি কি অমৃত খেয়েছিল? ওই যখন অমৃত ভাগ হয় উনি কি ছিলেন? না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনি কি ছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বোস উনি কি ছিলেন? ছিলেন না। স্বামী বিবেকানন্দ উনি কি অমৃত খেয়েছিলেন? খাইনি। আচ্ছা উনি কি, আমাদের মনে হয় ওনারা মরে গেছে? আজও দেখবেন ওনাদের জন্য কিন্তু আমাদের প্রাণটা কাঁদে। যখন নেতাজির কথা মনে পড়ে তখন নেতাজির জন্য প্রাণটা কেঁদে ওঠে। কিন্তু ওরা কিন্তু অমৃত পায়নি, ওনারা কেউ। তাহলে আমাদেরও তাই, মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকে, কর্মের জন্য বেঁচে থাকে, অন্য কিছুর জন্য, টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য কেউ তোমাকে মনে রাখবে না। কর্ম যদি তোমার ভালো হয়, কর্ম যদি তোমার ভালো হয় তবে তোমাকে মানুষ মনে রাখবে, এছাড়া কেউ তোমায় মনে রাখবে। তাহলে কর্মটাকে ভালো করতে গেলে তোমাকে ধ্যান করতে হবে, জপ করতে হবে, নাম করতে হবে। তাহলে জ্ঞানটা হলো বুধবার, বোধ শক্তি, যে কেন আমি পৃথিবী দিলাম এবং মরণের পরে কোথায় যাব, পৃথিবীর করণীয় কর্তব্য কি। এবার বুধবারের পরে পরের দিন কি বার? বৃহস্পতিটা কে? বৃহস্পতি হলো গুরু, প্রত্যেকের গুরু, দেব গুরু বৃহস্পতি, দেবতাদের গুরু বৃহস্পতি। আর আমরা যেহেতু দেবাংশে জন্ম, আমরা সবাই ভক্ত, যারা হয় প্রকৃত ভক্ত তাদের দেবাংশে জন্ম, যারা হয় দাতা তারা দেবাংশে জন্ম। আরে দেবতাদের গুরুদেব যদি বৃহস্পতি হয়, নিশ্চিত আমাদের গুরুও বৃহস্পতি। এটা গেল বৃহস্পতি। পরের দিন কি বার? বৃহস্পতিবারের পরে শুক্রবার। শুক্র কোনটা? যেটা আমাদের ক্ষয় হয়ে যাচ্ছে, এটা শুক্র। ঊর্ধ্ব থেকে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী তার নাম রাধা। এই শুক্রটাকে একমাত্র ধরে রাখতে পেরেছিল আমার শ্রীমতী রাধা রানী। আর কেউ শুক্রকে ধরে রাখতে পারেনি, রাধা রানী ধরে রেখেছিল এই শুক্র। আর এই শুক্র যখন তুমি ধরে রাখতে পারবে, শুক্রবারের পরে কি বার? শুক্রবারের পরে শুক্রকে ধরে রাখতে পারলে তোমার কি হবে জানো? তোমার শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে, তোমার শনির দশা কেটে যাবে, শনির দশা কেটে যাবে। শুক্রকে জয় করিতে পারলে শনির দশা কেটে যাবে, শুক্রকে জয় করতে পারলে শনির দশা কেটে যাবে। বলিয়ে নিতাই চাঁদ কি। এই শুক্রকে যদি জয় করতে পারো শনির দশা কেটে যাবে। আর শুক্রকে জয় করতে গেলে কি করতে হবে? হাতে করতালি দিয়ে নাম গাইতে হবে। তোমাইরা সবাই মিলে আমরা গাইবো, সবাই মিলে বলো। কি বলবো? নাম বলবে তো নাকি? পিছন দিকে কেউ বলছে না কিন্তু। হ্যাঁ, যারা বলবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, মহাপ্রভু করে দিলেন। হ্যাঁ, সবাই মিলে বলো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আবার গিরিধারী গোপীনাথ মদন মোহন, হরি বল। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও মাইরা, মহাপ্রভুর হাত কোন দিকে? নিচের দিকে না উপর দিকে? মহাপ্রভুর ছবি দেখেছো? ওইদিকে তাকিয়ে দেখো। কোন দিকে হাত মহাপ্রভুর? নিচে নিচে। আচ্ছা, কেউ দেখেছো কোনোদিন নিচের দিকে হাত মহাপ্রভু? কেন উপর দিকে? কেন মহাপ্রভুর হাত কোনোদিন নিচে দেখতে পাবেন না? কেন বলবো? কেন মহাপ্রভু সবসময় হাত দুটো উপরে করে আছে? কেন? এর একটা কারণ আছে। এটা হলো মহাপ্রভু বলছে, এই যে হাত দুটো উপর করা মানে কি? এটা হলো, এটাকে বলা হয় স্যালেন্ডার, আত্মসমর্পণ।
আমাদের ভক্তি জগতের 9টা ভক্তি আছে। প্রথম হচ্ছে শ্রবণং, যেটার আসনে আপনারা বসেছেন। দ্বিতীয় ভক্তি হলো ভগবানকে 9 ভাবে পাওয়া যায়, শুনলেও ভগবানকে পাওয়া যায়। প্রথম হলো শ্রবণং, দ্বিতীয় কীর্তনম, যেটা আমরা করছি, কীর্তন করেও ভগবানকে পাওয়া যায়। শ্রবণং, কীর্তনম, অর্চনম, বন্দনম, তাই না, দাস্য সখ্য। এবার শেষ পন্থা হলো ভগবানকে পাবার। ভগবান বলছে এগুলো কোনোটাই যদি না পারো, শেষ হলো আত্মনিবেদনম। দুটো বাহু তুলে গোবিন্দের কাছে বলো, গোবিন্দ আমরা কলির মানুষ, আমার কিছু নেই, আমি কামাচারী, আমি বামাচারী, ভালো জানি না, মন্দ জানি না, পাপ জানি না, পুণ্য জানি না, সূচি জানি না, অসি জানি না, ঊর্ধ্ববাত্তা জানি না, অধবাত্তা জানি না, গোবিন্দ আমি কিছু জানি না, যা কিছু তোমার চরণে আত্মনিবেদন করি। ওই জন্য প্রণাম এইরকম করতে নেই, প্রণামটা করতে হয় আত্মনিবেদন, সাষ্টাঙ্গে প্রণাম করতে হয়। গোবিন্দ বলছে হে জীব তোমরা আমার কাছে এসো আত্মনিবেদন করে। আমরা পারবো গোবিন্দের মতো আত্মনিবেদন করতে? সবাই দুটো বাহু তুলে পারবো? আমরা গৌরাঙ্গের মতো হাত দেখাতে? কি গো, গৌর মহাপ্রভু তো হবে? হ্যাঁ, সবাই পারছে না, কিন্তু আত্মনিবেদন সবাই পারবে না। এই যে দুটো বাহু তোলা, নিতাই গৌর হরি বল, সবাই মিলে। এইবার সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, हरे कृष्ण 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 हरे हरे, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আপনারা বলুন, আপনাদের মহাপ্রভু শুনুন, হরে কৃষ্ণ। কই আওয়াজ কই, এত মানুষের আওয়াজ কই? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, একটু জোরে আওয়াজ করো। ও মাইরা বাড়িতে বৌমার সঙ্গে গন্ডগোল করো না, ও ওই আওয়াজটা বার করে, একটু দেখবে আওয়াজ বার হবে। হ্যাঁ, গন্ডগোল, ওই আওয়াজটা বার করো, হরে কৃষ্ণ। আওয়াজ আসছে না কিন্তু। এই দেখো ভগবান তাকিয়ে আছে, দেখো এদিকে গোপাল নাড়ু নিয়ে আছে, ও কিন্তু শুনছে। জোরে বলো হরে কৃষ্ণ। আর একটু জোরে, এই দিক দিয়ে একদম হয় না। হরে রাম রাম রাম, সবাই হরে কৃষ্ণ। আরেকটু জোর হোক তালিটা, তালিটা। হ্যাঁ, রাম রাম। পরের বছর যদি আসি সম্প্রদায় নিয়ে আসুন, আপনারা ভালো জানেন। হ্যাঁ, আমি জানি লজ্জা পাচ্ছেন, এই লজ্জার জন্য তো সব শেষ। লজ্জা পেলে হবে না, ভগবানের নাম করতে গেলে লজ্জা। সবাই বলে হরে কৃষ্ণ। হ্যাঁ, বাস। এই হিন্দুদের একত্রতা যদি না হয়, হিন্দু ধর্মের অবস্থা বড় করুন, সবাই এক হন, জোরে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি উলুধ্বনি হরি হরি বল। हरे कृष्ण 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 हरे हरे, হরে রাম 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 হরে হরে। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। हरे नम कृष्ण जादवाय नमो, जादवाय माधवाय केशवाय नमो, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় केशवाय नमो। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। जय हो। একটু সুরে সুরে বলো জোরে, বলি অবধি শিবাদ নিতাই চাঁদ কি। হ্যাঁ, শিবাদ চৈতন্য মহাপ্রভু কি, আপন আপন গুরু চরণ কি, হরিবাসর কি, খোল করতাল কি। ঠিক আছে, সবাই সুরে সুরে বলছো তো? অনেকে বলে না না আমি সুর জানি, সুরে বলবো। আমরা কিন্তু সবাই সুরে বলি, যা হয় সব সুরে হয়, হয় না? যখন দেখবেন কুলো পুরোহিত মন্দিরে পুজো করে, সুরে সুরে করে না? ওং তদ্বিষ্ণু পরমং পদম সারা বৈষ্ণন্তি, সুরে বলে না? আর একটা হয় শরৎকালে, কি বলুন তো, ওই যে ভোরবেলা হয় না, মা দুর্গা যখন আসে তার আগে হয়, ভোরের বেলা হয় 3টে থেকে, কি বলে ওটা? কি গো, রেডিওতে হতে আগে
হ্যাঁ, ওটা কি বেসুরে হয় না সুরে হয়? যত বৈদিক মন্ত্র যা কিছু হয় সব সুরে পাঠ হয়। ত্বঙে স্বাহা তঙে স্বাধা তঙে হি বসট কারণ শরতে মিকা তমক্ষরী নিত্যে তিধা মাত্রা চিদানন্দ্য স্বানুরচরজা বিশেষতা তমেব তং সাবিত্রী তং দেবী জননী পলা। है ना, এই মহালয়া হয়। সবাই সুরে সুরে বলে চৈতন্য মহাপ্রভু কি বলিয়ে নিতাই চাঁদ কি। বেশ, আমরা এত সময় চৈতন্য মহাপ্রভুর নিতাই চাঁদের গুণগান কীর্তন সাধন করলাম। এবার যাবো মধুময় শ্রীরাম বৃন্দাবনে। বৃন্দাবনে ভগবানকে আপনারা কে কত রূপ দেখেছেন জানি না। আজকে যে লীলাটা আপনাদের আস্বাদন করাবো, ভগবান আমার বর বেশে দাঁড়িয়ে আছে। বৃন্দাবনে কৃষ্ণ তিনি কলিকালে জন্মগ্রহণ করেছিলেন। রাধারানী গোবিন্দ রাধারানী মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি বর বেশে রাধারানীর মনোবাসনা পূর্ণ করেছিলেন। মায়েরা, আজকের লীলার বিষয়বস্তু হলো বৃন্দাবনের বিনোদ জামাই। লীলার নাম কি বললাম? বৃন্দাবনের বিনোদ জামাই। এই উৎসবটা পালিত হয় জামাই ষষ্ঠীর দিনে। এই যে সামনে আসছে না জামাই ষষ্ঠী, জ্যৈষ্ঠ মাসের কত তারিখে পড়েছে? হ্যাঁ হ্যাঁ, শাশুড়িরা জানে, কেউ না জানে। জামাই আসবে, মেয়ে আসবে, খাওয়া খাবি হবে। ওই দিনই বৃন্দাবনে কিন্তু একটা উৎসব পালিত হয়। ওই জামাই বেশে গোবিন্দ দাঁড়িয়ে আছে, ওই হাতে মুরুলে নিয়ে নয়, মাথায় টোপন নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভগবান কৃষ্ণ। হ্যাঁ, সেই লীলা আমরা সাধন করব। তাহলে চলো যাই আমরা বৃন্দাবনে সবাই মিলে। ওমাইরা বৃন্দাবনে যাবেন তো সবাই? কি গো, যাবেন বৃন্দাবনে? সবাই বলো বৃন্দাবনে ধামে কি। আর বৃন্দাবনে গেলে একজনের নাম করতে হয়। কার নাম?